প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল আকসায় প্রার্থনা করলেন ইসরায়েলি মন্ত্রী, কঠোর নিন্দা জানিয়েছেন সৌদি আরব। মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রার্থনা করেছেন দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। আল আকসায় ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ সত্ত্বেও এ কাজ করায় ইসরায়েলি মন্ত্রীর কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটি বলেছে, এ ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যকে উত্তেজনায় উস্কে দেবে। রোববার ৩ আগস্ট কঠোর নিরাপত্তার মধ্যে আল আকসায় যান বেন গভির। দখলদার সেখানে প্রকাশ্যে প্রার্থনা করেন। এর নিন্দা জানিয়ে সৌদি বলেছে, আল আকসা মসজিদে ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাচ্ছে সৌদি আরব। এ ধরনের কর্মকাণ্ড এ অঞ্চলকে আরও উস্কে দেবে উত্তেজনায়। আল আকসা মসজিদের দায়িত্বে রয়েছে জর্ডান। একটি ওয়াকফের মাধ্যমে মসজিদটির কার্যক্রম চালানো হয়। এই মসজিদ নিয়ে কয়েক দশক পুরনো একটি চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী পবিত্র এ মসজিদটিতে মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বীরা প্রার্থনা করতে পারবে না, তবে ইহুদিরা চাইলে মসজিদটি প্রাঙ্গণে যেতে পারবে। সৌদি আরব বিবৃতিতে আরও বলেছে, ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তারা আন্তর্জাতিক আইন ও নিয়মের যে ব্যত্যয় ঘটাচ্ছে সেগুলো থামানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো অব্যাহত থাকবে। এদিকে জর্ডানও দখলদার বেন গভিরের এ কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে। দেশটি বলেছে, আল আকসা মসজিদে দখলদার ইসরায়েলের কোনো ধরনের এখতিয়ার নেই।